খোঁড়া হয়েছে 25 ফুট গভীর গর্ত। ওই গর্তে ক্রেন দিয়ে টেনে কন্টেনার থেকে ফেলা হচ্ছে বস্তায় ভরা পচা আদা। কেবল আদা নয়, হাজার টাকা দামের চিংড়ি, কমলা, পশুখাদ্য সহ 1,76,000 কেজি খাদ্য পণ্য। যদিও ভালো থাকলে এসব পণ্যের বাজার দর হতো অন্তত 10 কোটি টাকা। যদিও কর্মকর্তাদের দাবি যথাসময়ে নিলামে তোলা হলেও খাদ্যের মান নষ্ট হওয়ায় বিএসটিআই, আণবিক শক্তি কমিশন সহ বিভিন্ন দফতরের ছাড়পত্র পায়নি বিডাররা। ফলে নিলাম করা হলেও এসব খাদ্যপণ্য বিক্রি সম্ভব হয়নি। কোনো নিলামকারী তার অনুকূলে ডিও লেটার জারি হওয়ার পরে সে যদি টেস্টের সার্টিফিকেটটা না আনতে পারে তখন কিন্তু বা টেস্টে যদি ফেল করে তখন কিন্তু আমরা নিলামকারীর অনুকূলে সেটা আমরা ছাড়করণ করতে পারি না। অনেক সময় আইনি জটিলতায় নিলাম অযোগ্য পণ্য ধ্বংস করতে পারে না কাস্টমস। ফলে বন্দর ইয়ার্ডে জট লেগে যায়। চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা নিলাম অযোগ্য ও নষ্ট প্রায় 231 কন্টেনার পণ্য পর্যায়ক্রমে ধ্বংস করবে চট্টগ্রাম কাস্টমস হাউজ। সময় যে এই সমস্ত ধ্বংসযোগ্য মালামাল বিভিন্ন জন হয়তো এক্সপায়ার্ড গুডসগুলো নিয়ে যেত, এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ ছিল, সেটা আমরা এবার যেন কেউ ওখান থেকে কোনো কিছু নিতে না পারে সেই বিষয়টা আমরা ইনশিওর করছি। হাজরা শিউলি, এখন, চট্টগ্রাম।